নমস্কার, আমি হচ্ছি সুশান্ত, সরি ডেলিভারি বয়। আরে এদিক ওদিক কোথায় দেখছেন? এই যে দেখুন, বাইকের ওপর বসে আছে কুলঙ্গারের মতো দেখতে, চা খাচ্ছে। হ্যাঁ, ওটাই আমি। হ্যাঁ, আগে আমি ডান্স করতাম ঠিকই, কিন্তু এখন এটাই আমার পরিচয়, ডেলিভারি বয়। আজকে আপনার সাথে একটা গল্প শেয়ার করতে এলাম। এটা আমারই জীবনে ঘটে যাওয়া এক গল্প, এক কথায় বলতে পারেন মিরাকেল। জানি অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু এই ঘটনাটাই আমার জীবন পাল্টে দিয়েছে। কি শুনবেন নাকি? তো চলুন গল্পটা বলেই ফেলি। শুধু শুধু চা না একদম ভাল লাগে না। যাই, একটা বিস্কিট আনি। আপনারা ততক্ষণ গল্পটা শুনুন, সরি গল্পটা দেখুন। কি ব্যাপার? কটা বাজে? কখন তো খাবারটা অর্ডার করেছি, এত লেট? অ্যাকচুয়ালি ম্যাম, রাস্তায় খুব জ্যাম ছিল, সেই জন্য না লেট হয়ে গেছে। সরি ম্যাম। এই রাখো তো রাখো, তোমাদের এই সব নাটক না তোমাদের কাছেই রাখো। এখন তোমাদের জন্য ঠান্ডা খাবার খেতে হয়, এখন দাও আর বিদায় হও তো। রং মশা আমিও পুড়ে যাব এইভাবে, এই আলো কত দূর পৌঁছবে, মুখ ছোড়া আমিও জানি চোখে রাতে, খুঁজতে বেরোই খুমসুম মাঝরাতে, মুখ ফুটে কি ক্ষমা চাওয়া পারো, আমার 10টা 5টা স্বপ্নের সাধারণ কেউ বোঝে না। ম্যাম অর্ডার। কটা বাজে? সরি ম্যাম, চেঞ্জ হবে না। এই খাবার আমরা আর নেবো না। কেন? কেন হবে না কেন? অ্যাকচুয়ালি স্যার, গাড়িটা খারাপ হয়ে গেছিল, আমি দৌড়ে দৌড়ে অনেক কষ্ট এসেছে স্যার। প্লিজ এরকম করবেন না, প্লিজ অর্ডারটা নিয়ে নিন স্যার। বাইরের থেকে আসছো, এতগুলো দোকানপাট রাস্তাতে, একটুখানি খুচরো করাতে পারো না কোথাও থেকে? খিদে পেয়েছিলি বলে খাবারটা অর্ডার করেছিলাম। যখন জানো যে অর্ডারটা ক্যাশ অন ডেলিভারিতে আছে, তখন একটুখানি খুচরো ক্যারি করতে পারো না তোমরা? আমাদের খাওয়া হয়ে গেছে, আর লাগবে না, তুমি এখন যাও। সব না তোমাদের শুধু ধান্দাবাজি। হ্যাঁ, লোকের থেকে একটুখানি 10-20 টাকা মারার জন্য এরকম করতে থাকো তোমরা। স্যালারি তো পাও, তাতে হয় না? স্যার খাবারটা আমি কি করবো, স্যালারি থেকে স্যার কেটে নেবে টাকাটা। লোকের টাকা মারছে। না না, আর লাগবে না, অনেক লেট হয়ে গেছে। ছাড়ো, রেখেই দাও। এই খাবার আমরা আর নেবো না, তুমি খাবারটা নিয়ে যা পারো করো, যাও। মনে করবো ভিখারিকে ভিক্ষা দিয়ে দিয়েছি। যাও এখান থেকে, চলে যাও। যত সব। কোথা থেকে চলে আসে কে জানে। ভুল করেছি, ভুল করেছি, আমি জানি কেউ বুঝবে না, এই বুক জুড়ে কতখানি, তাই তোদের গায়ে আছর লাগার ভয়টা ভীষণ পাই, ভাবতে পারি না, ভাবতে পারি না, ভাবতে পারি না, ভাবতে পারি না। সারা দিন হয়ে গেল, একটা অর্ডার নেই। দেখ, মাথা ঠুকে মাথা ফাটিয়ে দিতে ইচ্ছা করছে ফোন দিয়ে। তার উপর ঠান্ডাও পড়েছে, এর থেকে তো ভালো লাগছে না তোর। ভাগ্যটাই খারাপ ভাই, সারা দিন একটা অর্ডার নেই, গাড়ি তেল পুড়িয়ে পুড়িয়ে ঘুরে বেড়াচ্ছি। এর থেকে তো মরে যাওয়াই ভালো ভাই। ঠিকই বলেছিস, এর থেকে না সুসাইড করে নেওয়াই ভালো। কেন রে ভাই, আবার কি হলো তোর? আর বলিস না, তুই জানিস কদিন আগে আমার অ্যানিভার্সারি গেছে। বউ বলেছিল একটা শাড়ি গিফট করতে। কোথা দিয়ে দেবো, এই তো বাজার, একটা অর্ডার নেই, কিছু নেই, ডেলিভারি বয় এত ভর্তি হয়ে আছে, কোথা দিয়ে দেবো? জানি আজকেও গেলে আবার জিজ্ঞাসা করে কি বলি বলতো, বউ তো একেবারে রেগে। আরে দেখ ভাই, টেনশন নিস না, আজকে ভালো রেস্টুরেন্টে একটু খাবার নিয়ে বাড়ি যা, বৌদি খুশি হবে। আর আজকের থেকে একটু তাড়াতাড়ি বাড়ি যা।
বেশি রাত করিস না, একসাথে খাওয়া দাওয়া কর, দেখ মন মেজাজ ভালো হবে। বেশি চিন্তা করিস না, শরীর খারাপ করবে, বৌদিকে কে দেখবে বল বোকা। আর অনেক ঠান্ডা করছে, রাতও হচ্ছে, চলে যা বাড়ি। আমি এখানে থাকি, কাজ করি, কাল সকালে অর্ডার মারবো। তাহলে এক কাজ করি, কেক খেতে ভালোবাসি, ওর জন্য একটা কেক নিয়ে যাই কোথাও থেকে। হ্যাঁ, মিয়ামোর বা সুগার এন্ড স্পাইস একটা কেক নিয়ে নিয়ে যা। যা, খুশি হয়ে যাবে, একসাথে বসে খাবো। তো টেনশন নিস না, বুঝলি? চল, টাটা, গুড নাইট। আমি তোকে ফোন করছি। ওকে, টাটা। চল তাহলে আসি। আর খাবারটা নিয়ে নিস মনে করে। হ্যাঁ, ঠিক বলেছিস। চল, আসছি তাহলে। হ্যাঁ ভাই, টাটা। একটা অর্ডার নেই। আচ্ছা, নিয়ে নিলাম, খুশি হয়ে যাবে বউ। ও তুমি এসে গেছো, এসো। আর শাড়িটা এনেছো তো? কিন্তু আমাকে কথা দিয়েছিলে আজকে শাড়িটা আনবে, এনেছো তো শাড়িটা? আজ মাত্র একটা অর্ডার হয়েছে গো, সেরকম কিচ্ছু ইনকাম হয়নি। কাল আমি দেখছি। এক সপ্তাহ আগে আমাদের অ্যানিভার্সারি গেছে, তুমি একটা শাড়ি আনবে বলে কিন্তু প্রমিস করেছিল। রোজই কিছু না কিছু বাহানা বানিয়ে যাচ্ছ। বিশ্বাস করে আমি অনেক চেষ্টা করেছি গো, কিছুতেই না পারছি না। এই সংসারের এত খরচা না, আমি একার পেরে উঠছি না গো। আচ্ছা যাই হোক, বাদ দাও। দেখো আমি তোমার জন্য খাবার এনেছি। আমার না আর ভালো লাগছে না, তোমার এই রোজকার নাটক আর ভাল লাগছে না। লাগবে না তোমার এই খাবার। ভুল করছি তোমাকে বিয়ে করে। প্রশান্তটাকে দেখো, রোজই বইয়ের জন্য কিছু না কিছু আনছে, আর তুমি আনো কি আমার জন্য? রোজই আনবো আনবোই বলো, কিছু আনো তো না। তুমি তো অ্যাটলিস্ট বোঝো আমার অবস্থা। আমার বোঝার দরকার নেই, আমি কালই বাবার বাড়ি চলে যাবো, তুমি থাকো একা। যাও, চলে যাও, থাকতে হবে না আমার সাথে। রাস্তা পারেনি করতে দুপামার, চিন্তাগুলো আশা পায়নি আর। যা কিছু ভেবেছি আমি জীবনে, তোদের কথাই প্রথম এই মনে। মুখ ফুটে কি ক্ষমা চাওয়া পারো? আমার 10টা 5টা স্বপ্নের সাধারণ কেউ বোঝে না। ভুল করেছি, ভুল করেছি আমি জানি, কেউ বুঝবে না এই বুক জুড়ে কতখানি। তাই তোদের গায়ে আঁচড় লাগার ভয়টা ভীষণ পাই। ভাবতে পারি না, ভাবতে পারি না, ভাবতে পারি না, ভাবতে পারি না। ভুল করেছি, ভুল করেছি আমি জানি, কেউ বুঝবে না এই বুক জুড়ে কতখানি। ভাবতে পারি না।
যার জন্য এত করছি সেই আমাকে আর বোঝার চেষ্টা করছে না, ছেড়েই আবার কথা বলছে আমাকে। আমার সব স্বপ্ন ভুলে একটা সময় ওকে বিয়ে করে আমি আবার নতুন জীবন শুরু করেছিলাম। সব ঠিক চলছিল, বাড়ি থেকে ফ্ল্যাট নিলাম, সাইকেল থেকে বাইকে এলাম, কিন্তু এই লকডাউনের পর সব কিছু পাল্টে গেল। এখন অর্ডারের থেকে বেশি ডেলিভারি বয়, তার উপর কাস্টমারদের বাজে বিহেভিয়ার। ওরা তো আমাদেরকে মানুষ বলেই মনে করে না। আমি আর পাচ্ছি না রে, তুই বল এবার আমি কি করব? আমার যে সব শেষ। এটাই তো জীবন বন্ধু, আর এভাবেই বাঁচতে হবে সারা জীবন, ভালো আর খারাপের সঙ্গে। একটা কথা কি জানিস বন্ধু, মানুষের জীবনে খারাপ সময় না আসলে মানুষ কখনো ভালো মুহূর্তের মূল্যটাই বুঝতে পারত না। আর দুর্বলরাই শুধুমাত্র নিজের ভাগ্যকে দোষারোপ করে, সাহসীরা নিজের ভাগ্য নিজে তৈরি করে। আর সব থেকে বড় কথা, দুঃখের থেকে ক্ষতিকর মানুষের জীবনে আর কিছু নেই। এই দুঃখই মানুষের ভেতরে থাকা সমস্ত শক্তিকে নষ্ট করে দেয়। সেই জন্যই বলি বন্ধু, তুই খুশি থাক, যেটুকু আছে সেটা নিয়ে, কারণ তুই খুশি থাকলে তোর আশেপাশের প্রত্যেকটা মানুষকে তুই খুশি রাখতে পারবি। তাই এসব না ভেবে কাজে লেগে পড়। মনের জোরই মানুষের সব থেকে বড় শক্তি। মনের জোরে মানুষ জগতে জয় করতে পারে। কিন্তু আমার তো আর ওই মনের জোরটাই আসছে না, এত প্রবলেম লাইফে। আর তুই তো জানিস আমাদের ডেলিভারি বয়দের সাথে মানুষ কিরকম বিহেভ করে। আমি না মানুষকে খুব কাছ থেকে দেখেছি, মানুষ অ্যাকচুয়ালি দূর থেকেই খুব ভালো। বুঝতে পারছি। আচ্ছা এক কাজ কর, এটা রাখ রাখ, এতে কিছু টিপস লেখা আছে। জীবনে চলার পথে যখনই ভেঙে পড়বি এই টিপসটা একটু পড়িস। এই টিপসের জোরেই আমি সকল ক্ষেত্রে বিজয়ী হয়েছি। তাই হাল ছাড়িস না বন্ধু, ধৈর্য রাখ, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আমি তোর সাথেই আছি। শুরু হয়ে গেল আটা। তুই আবার এখানে বসে ফোন করছিস, কোথায় গেল? হ্যালো, কি রে, কোথায় তুই? কখন থেকে কল করছি, কলই লাগছে না। তুই তো এক্ষুনি এখানে ছিলিস। কি ভুলভাল বকছিস? আমি তো কাজে। নাটক না করে তাড়াতাড়ি আয়, আজকে প্রচুর অর্ডার আছে, ভালো ইনকাম হবে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ঠিক আছে? রাখলাম। জীবনে চলার পথে যখনই ভেঙে পড়বি এই টিপসটা একটু পড়িস। এই টিপসের জোরেই আমি সকল ক্ষেত্রে বিজয়ী হয়েছি। হাল ছাড়িস না বন্ধু, ধৈর্য রাখ, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আমি তোর সাথেই আছি। তো এই হলো সেই গল্প।
কেমন লাগলো জানাবেন কিন্তু। আজ তাহলে আসি, জানেন তো বইয়ের আবদার, আজ তাকে মুভি দেখাতে নিয়ে যেতে হবে। আর আজ যদি লেট করি তো আপনারা তো জানেনই, আপসে আর রক্ষে নেই। তাহলে আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো গল্পে।